আমি সোয়াবিনের একটা রেসিপি তার জন্য কর্নফ্লাওয়ার এবং কাশ্মীরি লঙ্কা, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে সোয়াবিনগুলো তার আগে সিদ্ধ করে নিয়েছি, একটুখানি সামান্য সিদ্ধ করে ওর মধ্যে একটু লবণ দিয়েছি। সিদ্ধ করে না জলটা নিংড়ে আর এগুলো দিয়ে চাপা দিয়ে আমি সব রেখে দেবো। আর এই 20-25 মিনিটের মতো না করে কড়াই তেল গরম করে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ভাজাগুলো আর এদিকে আমি আর কি চিলি সোয়াবিনের মতনই পেঁয়াজ টিয়াজ কাটবো, কিন্তু চিলি সোয়াবিন ঠিক করব না, একটু ওরকম ধরনেরই একটু অন্য ধরনের ভাবলাম একটু রেসিপি করে দেখি। হ্যাঁ, আর এর মধ্যে গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর সোয়াবিনের তো সবসময় তরকারিই খাই বেশিরভাগ, কষা রুটি দিয়ে। তা ভাবলাম এর আগে চিলি সোয়াবিনও করেছি অন্য ধরনের, তা ভাবলাম যে একটু অন্য ধরনের একটু রেসিপি দেখে কেমন লাগে। তা রুটি দিয়ে খেয়ে ভালোই লাগলো। আর ওর মধ্যে এবার ক্যাপসিকামগুলো দিয়ে আর টমেটোমের আমি না দানাগুলো ফেলে দিয়েছি, দিয়ে ক্যাপসিকামের মতন পেঁয়াজের মতনই কেটে এগুলো কড়াতে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে একটুখানি কষাবো, নাহলে এগুলো নরম না হলে আর কি তোমার আর একটু লবণ আর রসুন বাটা দেবো। রসুনটা তো গন্ধ বেরোয়, ওই জন্য একটু আগে দেবো। আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে এগুলোকে ভালো করে কষাবো। আর কাশ্মীর লঙ্কা দিয়ে আর হলুদ ভালো করে দিয়ে কষিয়ে আমি কি করব, এটাকে কষানো হয়ে গেলে আর এটাকে ঝিমে আছে কষাচ্ছি, কেন এটা না কষালে রসুনের একটা গন্ধ, আদার গন্ধ ছাড়বে। আর একটুখানি জল দেব, জল দিয়েও একটু কষাবো। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছু দেবো না এগুলো। আর এটা কষাতে সোয়াবিন তো আপনারা অনেক রকম করে খান, এবার এরকমভাবে একটু খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে। কিন্তু আমাদের তো ভালোই লেগেছে খেতে রুটির সঙ্গে। আর একটু সয়া সসও দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে এটাকে ভালো করে একটু নাড়বো, নেড়ে চেড়ে আমি এর মধ্যে তারপর সোয়াবিনগুলোও দিয়ে দেবো। আর সোয়াবিনগুলো দেওয়ার পর ভালো করে এটাকে কষবো। কষার পর আমি এর মধ্যে একটু ওই যে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। দিয়ে আর এটাকেও আর একটু জল দেবো, কেন সোয়াবিনগুলোর ভিতরে একটু মজবে। আর একটু ধনে পাতা দেবো ফুটে গেলে, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু গরম মশলা দেবো। আমি গরম মশলা দিয়ে এটা করলাম কেন, চিলিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।